আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রবিউল আউয়াল ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে বছরের চাকা যখন ঘুরে আমাদের মাঝে রবিউল আউয়াল মাসটার আগমন ঘটে, তো এই মাসটা হচ্ছে মুমিন জীবনের একটি বসন্তের মাস। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। এই মাসটা নামকরণের পিছনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই মাসেই সরকার দো আলম নূর মুজস্সম বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন পৃথিবীতে হয়েছে। এই জন্য আল্লাহর রসুলের মিলাদের মাস, আল্লাহর রসুলের জন্মের মাস। আরেক দিক দিয়া এই মাসটাও নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস। 63 বৎসরের জীবন অতিবাহিত করে আল্লাহর ডাকে যেই মাসে সাড়া দিয়েছিলেন, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। সেই হিসাবে এই মাসটা যেমন আল্লাহর রসুলের মিলাদের বা জন্মের মাস, ঠিক তেমনিভাবে এই মাসটা আল্লাহর রসুলের বিদায়েরও মাস। তো এই মাসের সাথে নবীজির আগমন এবং বিদায়ের স্মৃতি যেহেতু জড়িত, সেই হিসাবে এই মাসটা আসলেই মুমিন জীবনে, মুমিনদের মনে নতুন করে যার কথা স্মরণ হয়, যার কথা আলোচনা হয়, যাকে বেশি আমরা অত্যন্ত সম্মানের সাথে আমরা স্মরণ করি, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহর রসুলের আগমন বিশ্ববাসীর জন্য একটি বিশাল রহমত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য শান্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব শান্তির দূত হিসাবে প্রেরণ করেছি। এই জন্য আল্লাহর রসুল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, এখন এই রবিউল আউয়াল মাসে নবীর প্রতি আমাদের দায়িত্বটা কি? দুঃখজনক হলেও সত্য যে আমরা এই মাসে নবীর প্রেমে এমন কিছু অনুষ্ঠান আদি করে থাকি যেগুলা আদৌ আল্লাহর রসুলের জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে পাওয়া যায় নাই। প্রথম নম্বর জিনিস হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্ম। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা শুধু আল্লাহর নবীর জন্মের ভিতরে সীমাবদ্ধ না। 2 নম্বর কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অবশ্যই আমরা আনন্দিত, বিশ্বজাহান গৌরবান্বিত। কিন্তু এই আনন্দটা শুধুমাত্র কয়েকটা অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর রসুলের জীবন থেকে, তার দর্শন থেকে উপকৃত হচ্ছে উম্মতের দায়িত্ব। আমাদের দেশে এমন একটা নতুন সংস্কৃতির আবির্ভাব ঘটেছে। বিশেষ করে 12ই রবিউল আউয়াল, এই দিনটাকে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের দিনটাকে ঈদ হিসাবে উদযাপিত হচ্ছে। এর সাথে আরেকটা জিনিস নতুন যুগ হচ্ছে জশ্নে জৌলুস ঈদে মিলাদুন নবী। এই যে শব্দগুলি, জশ্নে জৌলুস, এটা ফার্সি শব্দ। আর 2 নম্বর কথা, মিলাদুন নবীর পিছনে ঈদ শব্দটা সংযুক্ত। এটা একটা নিতান্ত বিদআত এবং গর্হিত কাজ ছাড়া কিছুই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় যখন হিজরত করলেন, তিনি তখন দেখলেন মদিনাবাসীরা নির্ধারিত কিছু দিনে তারা ঈদ পালন করছে, আনন্দ উৎসব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান, আজকের কিসের দিন তোমরা আনন্দ উদযাপন করছো? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহলুল জাহিলিয়া, জাহিলি যুগের জমানায় নির্ধারিত এই কয়েকটা দিনে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে ঈদ উদযাপন করতাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে জাহিলিয়তের যত প্রথা আছে, যত রুসুম আছে, সব আমার পায়ের নিচে রাখলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাইয়া দিলেন, ইন্না লিকুল্লি ঈদান, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য বাৎসরিক ঈদ বা আনন্দের ব্যবস্থা আছে। আমার উম্মতের জন্য আল্লাহ পাক দুইটা দিন ঈদের ব্যবস্থা রেখেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল, এই দুই দিন আমাদের ঈদ। তো রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে ঈদ আমরা পাইলাম কয়টা? কথা বলেন। আমরা বাড়াই দিছি আর একটা ঈদে মিলাদুন্নবী। এখন যারা এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেছে তাদের একটা দলিল আছে, যুক্তি আছে। যুক্তিটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। কথাটা আসলেই ঠিক। তো আল্লাহর নবীর জন্ম এই দিনে হয়েছে, আমরা এই দিনটাকে আনন্দ এবং ঈদ হিসাবে উদযাপন করে থাকি। এবং আরো তারা সূক্ষ্ম দলিল খুঁজে তারা বলে, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করতে পারে, খ্রিস্টিয়ানরা যদি যীশু খ্রিস্টের জন্মের দিন বড়দিন পালন করতে পারে, আরো বিভিন্ন ধর্মে তাদের ধর্মীয় ভগবান বা পুরোহিতদের যদি তাদের নির্ধারিত দিন উৎসব পালন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন আমরা উৎসব পালন করতে পারবো না কেন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আল্লাহর রসুলের এই জন্মের তারিখটাকে জন্মাষ্টমী বড়দিনের সাথে তুলনা করা হচ্ছে। অথচ মুসলমানদের শিক্ষা, মুসলমানদের তাহজিব এবং তানাদ্দুন কোনো বিধর্মীদের কাছ থেকে নেওয়ার দরকার নাই। নিতে হবে আজ থেকে ১৫০০ বছর আগে যা দিয়া গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখি রাসূলুল্লাহর জীবনে এই জন্মের তারিখ বারবার ঘুরে এসেছে। তিনি তো একটা দিনও ঈদ পালন করেন নাই। সাহাবায়ে কেরামের জীবনে রাসূলের এই জন্মের তারিখটা বারবার তারা পেয়েছেন। কই আবু বকর, ওমর, উসমান, আলী, অসংখ্য সাহাবায়ে কেরাম কোনোদিন তো রাসূলের জন্মের দিনে ঈদ পালন করেন নাই। তাহলে নবী রাসূলের চাইতে আমরা বড় আশিকে রাসূল হয়ে গেছি, এগুলা হচ্ছে একটি খোঁড়া যুক্তি এবং তথাকথিত ধর্মের নামের ভণ্ডামি ছাড়া কিছুই না। এগুলা ধর্মের নামে কি? ভণ্ডামি ছাড়া কিছুই না। সাহাবায়ে কেরামের চাইতে আপনি আশিকে রাসূল হয়ে গেলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা শুভবুদ্ধি দান করুক। মুআজ্জাজ হাজরিনে কেরাম, রাসূলের জন্মের সংবাদ পেয়ে তো খুশি হয়েছিল আবু লাহাব, যার শানে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা লাহাবের নাজিল হওয়ার প্রেক্ষাপট, আসবাবে নুজুল পড়ে দেখুন। আল্লাহ তাআলা এখানে আবু লাহাবের ধ্বংস কামনা করছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব,
ধ্বংস হোক আবুল আহাব এবং ধ্বংস হোক সে নিজে, ধ্বংস হোক তার উভয় হাত। আল্লাহ তার ধ্বংস কামনা করলেন কেন? অথচ আবুল আহাব কি করেছিল? আবুল আহাব ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা, একটা দেবতার নামে। আর সমাজে তার পরিচয় ছিল আবুল আহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। ঘোর লাল বর্ণের চেহারা ছিল, যার চেহারার সৌন্দর্য এবং এই গৌর লাল বর্ণের কারণে মানুষ তাকে আবুল আহাব বলে ডাকত। কিন্তু মূল নাম ছিল আব্দুল উজ্জা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার পরিচয় আব্দুল উজ্জা নামে দেন নাই, কারণ আব্দুল উজ্জা এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। এই জন্য আল্লাহ তাআলা তিনিও আবুল আহাব নামে তার পরিচয় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবুল আহাবের ভূমিকাটা ছিল খুবই আনন্দের। কেমন আনন্দের? তার একজন বাদী ছিল সুয়াইবিয়া। নবীজির যেই দিন দুনিয়াতে তশরিফ আনেন, সে আবুল আহাবের কাছে বলছিল যে আপনার একজন বাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর পুত্র, আমিনার গর্ভে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহর নাম কি? মুহাম্মদ। আল্লাহ রসুলের নাম মুহাম্মদ, আল্লাহ রসুলের নাম আহমদ। এমনকি খাজা আবু তালিব, যার স্নেহ মমতায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছিলেন, তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা আবৃত্তি করেছিলেন। وشق له من اسمه ليجله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। কত চমৎকার উচ্চাঙ্গের আরবি! তিনি বলছেন আল্লাহ তাআলা নিজের নাম থেকে পছন্দ করে তার নামটা বাছাই করেছেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আর আল্লাহ পাক হচ্ছেন আরশে আজিমের মালিক, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই আবুল আহাব বাতিজা মুহাম্মদের জন্মের সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার বাদী আবুল আহাব সুয়াইবিয়াকে বলেছিল, এখন থেকে তোমাকে আজাদ করে দিলাম। এই আঙ্গুল দিয়া নির্দেশ দিয়ে বলেছিল, তোমাকে আমি আজাদ করে দিলাম, আমাকে এত বড় একটা সুসংবাদ দেওয়ার কারণে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদের কারণে আবুল আহাব তার বাদীকে আজাদ করে দিও, আনন্দের কারণে। এই কাজটা ভালো না খারাপ? একটু জবাব দেন। অনেক ভালো। তাহলে এত ভালো কাজ করলো, নবীর জন্মের কারণে সে খুশি হলো, এমনকি তার বাদীটাকে আজাদ করে দিল। কিন্তু তার জীবনে আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই ধ্বংস কামনা করলেন কেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজুর উপরে এই আয়াত কেন নাজিল করেছিলেন? ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আল্লাহর তৌহিদের আহ্বান করুন, আল্লাহর তৌহিদের প্রচার করুন, আল্লাহর তৌহিদের দাওয়াত দিন। কিসের দাওয়াত? তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। যেই জাতিরা ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক, চন্দ্র সূর্যের পূজক, গাছ বৃক্ষ লতাপাতার পূজক, এমন এক জাহিলিয়াতের জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক হিকমতের সাথে বুঝিয়েছেন যে এই যে মূর্তিগুলি তোমরা নিজের হাতে বানাও, না নড়তে পারে, না চড়তে পারে, না খাইতে পারে, না বলতে পারে, খামোকা চন্দ্রের সামনে সিজদা দাও, সূর্যের সামনে সিজদা দাও। সূর্য এবং চন্দ্রের নিজস্ব কোনো পাওয়ার নাই, বরং এগুলা কে সৃষ্টি করেছেন? আল্লাহর নামটা জুড়ে বলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি
লিল্লাহিল্লাযী খালাকাকুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্রের সামনে মাথা নত করা যাবে না, সূর্যের সামনে সিজদা দেওয়া যাবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাকুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বরঞ্চ সিজদা হবে, মাথা নত হবে তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা আর চন্দ্র গ্রহ নক্ষত্র সৃষ্টি। সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার বান্দা পয়দা করেছেন স্রষ্টার ইবাদত করার জন্য, সৃষ্টির দাসত্ব করার জন্য নয়। সৃষ্টিকে তৈরি করেছেন মানুষের ফায়দার জন্য, ঠিক কি না? এই কথাটাই বুঝাইবার জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা তিনি একটি আওয়াজ দিলেন। তৎকালীন সময়ে আরব দেশে একটা প্রচলন ছিল, কোনো এমার্জেন্সি ঘোষণা দিতে হলে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে লাল বর্ণের রুমাল টাঙ্গানো হলে এলাকার সমস্ত মানুষগুলি জমায়েত হয়ে যেত। অথবা কেউ যদি গোত্রগুলিকে ডাক দিত, সঙ্গে সঙ্গে ডাকে জমা হয়ে যেত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহা, হে সকালবেলার মানুষেরা যারা ঘুম থেকে উঠে গেছো, প্রভাত বেলায় তোমরা সজাগ আছো, তোমাদের জন্য একটি জরুরি ঘোষণা আছে। আল্লাহর রসুলের এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে সকল আরব মানুষগুলি পাহাড়ের চতুর্পাশ দিয়া জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একত্রিত হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে একত্রিত হয়ে গেল। এই জন্য যে তারা এই ডাকের আগ পর্যন্ত আল্লাহর রসুলের সততা বিশ্বস্ততা দেখে এমনভাবে মুগ্ধ হয়েছিল, তাদের নিজের জবান থেকে সার্টিফিকেট দিয়েছিল মুহাম্মদ হচ্ছেন আল আমিন আস সাদিক, তিনি একজন বিশ্বস্ত এবং সত্যবাদী লোক। সুবহানাল্লাহ, সত্যের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে এই ডাকে আসছিল আবুল আহাব, রাসূলুল্লাহর চাচা। আবুল আহাব আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, যার মূল নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো? তারা বলল, আপনাকে তো আমরা আলামিন হিসাবে বিশ্বাস করি, আর সাদিক হিসাবে বিশ্বাস করি। আজ পর্যন্ত আপনাকে কোনোদিন কোনো মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নিতে দেখি নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি যদি বলি তোমাদের এই পাহাড়ের অপর পৃষ্ঠে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা তোমাদের ধ্বংস কামনার জন্য প্রস্তুত হয়ে আছে, আমার এই কথাগুলি তুমি বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে আসল কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রিসালত দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে তার নবুয়ত দান করেছেন। আজকে প্রকাশ্য তোমাদের কাছ থেকে দাওয়াত দিচ্ছি যে তোমরা তোমাদের এই বাতিল মাবুদের দাসত্ব পরিত্যাগ করে এক মেসেজের উপরে ঐক্যমত হয়ে যাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। যদি এই কথার উপরে তোমরা সর্বমতে একমত হয়ে যাও, তুফলিহুন, তোমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমরা যার দাসত্ব করছো, তোমরা যাকে খোদা বলে সিজদা দিচ্ছ, এগুলা তোমাদের হাতের বানানো, এইগুলা তোমাদের কোনো ফায়দা দিতে পারে না। আর তোমরা যে পথ অবলম্বন করেছো, তোমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কথা শোনার পরে আবুল আহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো তোমার মিশন, সারাটা জীবন বাপদাদার দাসত্ব করি, আর তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন এক আল্লাহর দাসত্বর দাওয়াত করছো। যেই হাত দিয়ে তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
আমরা তোমার ধ্বংসাত্ম কামনা করছি, তোমার হাত ধ্বংস হয়ে যাক, অর্থাৎ মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ বলেন। তো যেই হাত দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করেছিল, সেই আবু লাহাবের উপরই আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এখন এই কথাটা আমি আনলাম কেন? আবু লাহাবের নবীর জন্মর শোনার পরে আনন্দ হইয়া খুশিতে তার আঙ্গুল দিয়া ইশারা দিয়া তার বাদী সুয়াইবিয়াকে সে মুক্ত করে দিয়েছিল, দাসীকে আজাদ করে দিয়েছিল। এত বড় একটা কাজ করলো নবীর আনন্দে খুশিতে। আর সেই আবু লাহাব যেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত দিলেন, রসুলুল্লাহর মতাদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার ঘোষণা দিলেন, সেই আবু লাহাব রসুলুল্লাহর ধ্বংস কামনা করলো। আল্লাহ তাআলা তার জীবনকে শুধু বরবাদ করেন নাই, কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে সূরা লাহাব নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে শুধু রসুলের জন্মের আনন্দে মানব জাতির জীবনের কোনো মুক্তি নাই, যতক্ষণ পর্যন্ত রসুলের জীবনে অনুসরণ করার মতো যোগ্যতা নাই। অতএব রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলেই নবীর নামে মিলাদ, এর সাথে ঈদ, এর সাথে জশ্নে জুলুস এবং তথাকথিত যে সমস্ত বিষয়গুলি আজকে আবিষ্কার হয়েছে, এগুলোর সম্পূর্ণ আবিষ্কার হয়েছে ইহুদি, নাসারা এবং হিন্দুদের আদর্শ মতে। অতএব বিধর্মীদের বিজাতীয় কালচারের সাথে আমার নবী, বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো মিল নাই। কথাগুলি বুঝাইতে বললাম, ভুল বুঝবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই তারিখটা নিয়েও অসংখ্য মতভেদ আছে। কেউ বলেছেন 12, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 8। তাহলে বোঝা গেল আল্লাহর রসুলের এই জন্মের তারিখ নিয়ে মতানৈক্য শুরু হলো কেন? কারণ সাহাবায়ে কেরামদের কাছে রসুলের জন্মটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, বরং তাদের কাছে আল্লাহর রসুলের জীবনটা ছিল গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা, এই মাসটা রসুলের বিদায়েরও মাস। রবিউল আউয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল। এই জন্য এই মাসটা জন্মের কারণে যেমন আমরা খুশি, আবার এই তারিখে রসুলুল্লাহ বিদায় হয়ে গেছেন, আমাদেরকে এতিম বানিয়ে গেছেন। এই জন্য আমরা ভারাক্রান্ত যে আমরা এতিম, নবীহারা। ঠিক কিনা? বরঞ্চ আমরা দেখি রসুলের বিদায়ের তারিখে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের কলিজার টুকরা, যার সম্পর্কে একটা হাদিস প্রায় জুমাতে আপনারা শুনেন বিভিন্ন মসজিদে। আল্লাহর নবী বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন যত মহিলারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, আমার কলিজার টুকরা ফাতেমা হবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী, জান্নাতি মহিলাদের নেত্রী। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালে সুখে সুখা হতো। তিনি বলছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। ও রাসূলুল্লাহর উম্মতেরা, আমার আব্বাজান সরকার দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমার উপরে যে সুখ এসেছে, যে বিপদ এবং মুসিবত এসেছে, আল্লাহ তাআলা এই সুখের উপরে আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি এত বড় বিপদ, এত বড় মুসিবত কোনো দিনের সূর্যের উপরে আসতো, সূর্যের কিরণ, সূর্যের আলো হারিয়ে এসে অন্ধকার হয়ে যেত, অস্তমিত হয়ে যেত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সুখে তার প্রিয় কন্যা ফাতেমাকে সবর ধরার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘোষণা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী হিসাবে মনোনীত করতেন, ওমর নবী হতো, কারণ নবী হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে, ইলমে নবুওয়াত। কিন্তু যেহেতু নবীর পরে আর কোনো নবী নাই, লাও শব্দটা আরবি গ্রামারের ভাষায় হুরুফে ইস্তেফহাম, অর্থাৎ এটা অসম্ভবের জন্য ব্যবহার করা হয়। আল্লাহর রসুল আনা খাতামুন নবিয়িন ওয়ালা নবী বাদি, আমি নবীগণের শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, এই জন্য লাও শব্দটা উচ্চারণ করা হয়েছে। এর মানে হচ্ছে যে রসুলের পরে আর কোনো নবীর দরকার নাই, তিনি সর্বশেষ নবী। নবুয়তের উপরে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। এরপরে যারাই নবী হিসাবে দাবি করেছিল, মুসাল্লামাতুল কাজ্জাব সহ, এমনকি পাঞ্জাবের বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী, এরা যে বন্ড প্রতারক, এটা যুগে যুগে জাতির কাছে প্রমাণিত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন, নবী নাজিল করার প্রয়োজন হতো, আমার ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী অবশ্যই তিনি মারা যান নাই, ইন্তেকাল করেন নাই, স্বাভাবিকভাবে তিনি অন্যান্য দিনের মতো ঘুমে শুয়ে আছেন। কে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন? যেই ব্যক্তি বলবে আল্লাহর নবী মারা গেছেন, আমার উলঙ্গ তরবারি থেকে রেহাই পাবে না। রসুলের প্রতি তাদের যে গভীর সম্পর্ক, এই জন্য তিনি উচ্চারণ করেছেন, রসুলের জীবনে মৃত্যু আসতে পারে না। এখন তার যে উন্মাদনা এবং এই রং ইনফরমেশন, গলত ধারণা, এটা শুধরাবে কে? তরবারির সামনে যাওয়ার কোনো সাহস আছে? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের নাম শুনলে কি পড়বেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক একজন সাহাবীদের ভিতরে এক একটা বৈশিষ্ট্য ছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আশিদ্দাহু আলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহামাউ বাইনাকুম, আশিদ্দাহু আলাল কুফার রুহামাউ বাইনাকুম, তারাহুম রুকআন ওয়া সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আয়াতের আলোচনা আমি আরেকদিন করব। আল্লাহ এখানে বলছেন, মুহাম্মদ আল্লাহর রসুল, তার সাথী সঙ্গিনীরা পারস্পরিক অত্যন্ত সুসম্পর্ক, অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার, এবং তাদের কপালের মাঝে আল্লাহ তাআলাকে তারা যে সিজদা করে, এটার চিহ্ন নিশানা পাওয়া যায়। তো হযরত ওমর ছিলেন অনেক গরম সাহাবী, জলিলুল কদর, আর হযরত আবু বকর ছিলেন বিনয়ী, বিনম্রতা, তার ভিতরে ছিল মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা। এক একজন এক এক সাহাবীর বৈশিষ্ট্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে যেয়ে বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে, দাসত্ব করে, ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, তার জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়্যুন লা ইয়ামুত, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব এবং তার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। এরপরে কোরআনে কারীমের আয়াত তিনি তেলাওয়াত করলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل ইলা আখিরিল আয়া। জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর রসুল। মুহাম্মদ কার রসুল? কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এর আগেও এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, তারা যেইভাবে ধারাবাহিকভাবে মৃত্যুবরণ করেছেন, সেই ধারাবাহিকতায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। এই কথা শোনার পরে সাইয়্যিদনা ওমরের মনের যে জৌলুস ছিল, অগ্নিশর্মা ছিলেন, অটোমেটিকভাবে তিনি দুর্বল হয়ে গেলেন আর বললেন, আবু বকর,
কোরআনের এই আয়াত তো আমি বহুবার পড়েছি, কিন্তু আমি এই আয়াত থেকে দূরে সরে গিয়েছিলাম। যখন তুমি কোরআনের এই আয়াত তেলাওয়াত করলে মনে হয় আমার বিষয়টা এইভাবে হয়েছে যে আমার মনের এই কুধারণা আল্লাহ তাআলা দূরীভূত করার জন্য এই আয়াত কানা তোমার মুখ দিয়ে আবার নতুনভাবে নাজিল করেছেন। তাহলে কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সাহাবায়ে কেরামের ছিল এমন অবস্থা। উপস্থিত হাজিরিন করম, আজকে রবিউল আউয়াল মাস, এটা মুমিন জীবনের একটি বসন্তের মাস। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। এই মাসে আল্লাহ রসুলের আগমন অবশ্যই আমাদের জন্য খুশ আমদেদ, খুশ নসিব। কিন্তু এই মাসটা শুধুমাত্র জন্মের ভিতরে সীমাবদ্ধ নয়। এই মাসটা রসুলের বিদায়ের মাস, এবং আল্লাহ রসুলের জীবনটা শুধু একটি মাসের জন্য, একটি দিনের জন্য সীমাবদ্ধ নয়। গতানুগতিক যেইভাবে বিধর্মীরা তারা নির্ধারিত দিনে তাদের ধর্মীয় পুরোহিতকে স্মরণ করে, ধর্মকে লালন করে, গির্জা কেন্দ্রিক, এরপরে পেগুডা কেন্দ্রিক, মন্দির কেন্দ্রিক, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, আমাদেরকে নবী দিয়েছেন, এই নবী কোনো বিশেষ কেন্দ্রিক আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ তাআলা বলছেন আপনি পরিচয় দেন আমি বিশ্ববাসীর জন্য পয়গম্বর হিসেবে নাজিল হয়েছি। এই জন্য এই রুসুম অনুযায়ী নবীর জীবনী পালন করে সত্যিকারের উম্মত হওয়া যাবে না। নবীর আনন্দে ঈদ পালন করে যদি সফলতা হতো, আবু লাহাবের জীবনে সফলতা আসতো, কিন্তু আল্লাহ তাআলার নবীর অনুসরণ না করার কারণে আবু লাহাবের জীবন হয়ে গেছে বিফলতা। কথা ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য এই বদ রসুম থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। ঈদে মিলাদুন নবী এটা একটা নতুন প্রথা শুরু হয়েছে, এবং এই প্রথাগুলি শুরু হয়েছে, তার ইতিহাস পড়ে দেখুন। এটা শুরু হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পরে। কয়শো বছর? একদিন, 2 দিন, 3 দিন না, 600 বছর পরে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির লেখা আল বিদায়া ওয়ান নেহায়া, বিশ্ববিখ্যাত অথেন্টিক নির্ভরযোগ্য যে ইতিহাস, সেখানে তিনি লিখেছেন আল্লাহর রসুলের ইন্তেকালের 600 বছর পরে ইরাকের হিরবল নগরের এক ফাসিক বাদশাহ ছিল, তার নাম ছিল মুজাফফর আহমদ কুকুবুরি। 604 হিজরিতে তার ধারণা হলো খ্রিস্টিয়ানরা যদি ঈসার জন্মদিন বড়দিন তারা পালন করে, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের যদি ধর্মীয় পুরোহিতকে স্মরণ করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব না কেন? এই নিছক বিধর্মীদের জন্মদিন থেকে শিক্ষা নিয়ে সে চালু করেছিল মিলাদুন নবী। এইটা ইরাক থেকে ইরান হইয়া, এরপরে বিভিন্ন দেশ, এরপরে ভারত উপমহাদেশ, এরপরে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সহ আমরা চালিয়ে যাচ্ছি ওই যুগ যুগ ধরে। এটার ইতিহাসও জানি না, এবং এটা বাড়তে বাড়তে এখন বাড়ছে ঈদে মিলাদুন নবী, এরপরে জশ্নে জৌলুস, জশ্নে জৌলুস। এবং এই 12 তারিখ দেখবেন যারা জশ্নে জুলুস পালন করে এরা বেশিরভাগ মাজার কেন্দ্রিক, ঠিক কিনা? এরা মাজারকে বানাইছে ইবাদতের জায়গা। যতগুলি মাজার আছে এই মাজারগুলি আলোকসজ্জা করে। আর বিশ্ববিখ্যাত আশিকে রসুল বাংলাদেশে আগমন ঘটে পাকিস্তান থেকে, তাহের শাহ। পৃথিবীতে আর কোনো আশিকে রসুল নাই, একজন বিশ্ববিখ্যাত আশিকে রসুল তাহের। এই তাহের শাহকে নিয়ে এরপরে কি বের হবে? মিছিল বের হবে, র্যালি বের হবে, এরপরে গাড়ির ভিতরে আলোকসজ্জা করা হবে। যার নেতৃত্বে র্যালি বের হবে তার গলায় মালা দেওয়া হবে অস্ট্রেলিয়ান গরুর মতো। দেখছেন না কুরবানির সময় গরুর হাটে গরুর গলায় মালা দেওয়া হয়? তো তাদের গলায় মালা দেওয়া হবে, বোঝা যাবে রাসূলুল্লাহর জন্ম নয়, জন্মটা তার, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে এই বিষয়গুলি আবিষ্কার করেছে, এগুলা কোন কিতাবে আছে? কোন সাহাবা ইকরাম এগুলা পালন করেছে? দুঃখিত হবেন না আপনারা, এই কথাগুলি বলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মানা না মানা আপনাদের ব্যাপার। হাস্যকর বিষয়, আরো আশ্চর্য বিষয়, সামনে তাকে মহিলারা র্যালি মিছিলে নেতৃত্ব দেয় কারা? মা বোনরা। নাউযুবিল্লাহি মিন যালিক, নারীদেরকে নিয়ে মিছিল দেয়।
এছাড়া কোনো কোনো জায়গায় সুন্দর করে একটা চেয়ার সাজানো হয়, চেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়া এটা খালি রাখা হয়, কারণ এই দিনে রাসূলুল্লাহর জন্ম হয়েছে, আজকের এই চেয়ারে তিনি আসন গ্রহণ করবেন। আওয়াজ দিয়া জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত আদর্শের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোনো মিল আছে? সাহাবা একরামের কোনো মিল আছে? তাবিনদের কোনো মিল আছে? এই যে, সুতরাং এগুলা ধর্মীয় কাজ নয়। মিলাদুন নবী, নবীর জন্ম, ঠিক আছে। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম। আপনি আরব আমিরাতে যান, আপনার পাসপোর্টে সিল মারবে, সেখানে লেখা থাকবে তারিখে মিলাদ, আপনার জন্মের তারিখ কত। তো মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর জন্ম। আর সৌদি আরবে যদি আপনি যান, মিলাদুন নবী জিজ্ঞাসা করলে তারা বুঝে যে মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জীবনী। কার জীবনী? আর আমাদের দেশে একটা মিলাদুন নবী বললেই একটা মনে রূপ ধারণ করে যে এখানে গেলে খাওয়ান পাওয়া যাবে, জিলাপি, অন্ততপক্ষে জিলাপি পাওয়া যাবে না, রসগোল্লা পাওয়া যাবে। এই হলো আজকের মুসলমানদের চরিত্র। সুতরাং ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, নবীর জন্মের তারিখে ঢুল ডবকি বাজিয়ে নারীদেরকে সামনে রেখে এইভাবে র্যালি করা, এগুলা ধর্মের কোনো কাজ নয়, এগুলা রাসূলুল্লাহর আদর্শ নয়, এগুলা ধর্মের নামের ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই ভণ্ডামির সাথে আমরা কখনো একত্রিত হব, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। জেনে রাখবেন, বেদাত এটা একটা নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। জেনে রাখো, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতিটি গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব আমরা ধর্মের নামের গুমরাহি কোনো কাজ করব না, যে কাজের দ্বারা আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা কাজ করব এমন কাজ, যে কাজের দ্বারা আমি জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মন গড়া কিছু করার নাম ধর্ম নয়। আজকে বাংলাদেশে কত হাজারো মাজারও আছে, একমাত্র আল্লাহই জানে। আর এই মাজার কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক যতগুলি কাজ হয়, নামাজের কোনো গুরুত্ব নাই, জাকাতের কোনো গুরুত্ব নাই, জিহাদের কোনো গুরুত্ব নাই, অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সুন্নতের উপর কোনো আমল নাই। যেই সমস্ত কাজে গেলে নামাজও নাই, এরপরে আনন্দ ফুর্তি পাওয়া যায়, রসগোল্লা দিয়ে জান্নাতে যাওয়া যায়, মানুষ এত অলস হয়েছে যে চূড়াগুপ্তা পথ দিয়ে বেহেশতে যাওয়ার পথ খুঁজে, ঠিক কিনা বলেন? এইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও করে যান নাই। এরা যতই ধর্মের নামের কাজ করুক না কেন, এদের পরিণতি হবে আবুল আহাবের পরিণতি, ঠিক কিনা? এদের পরিণতি কি হবে? আবুল আহাবের পরিণতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য একটি মডেল, উসওয়ায়ে হাসানা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র মানব জাতির জন্য শান্তির দূত, শান্তির নবী, শান্তির পয়গম্বর হিসেবে নাজিল হয়েছেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কিছু হক আছে। এখন কি হক আছে আমি এই কয়েক মিনিটের ভিতরে আপনাদের কাছে উপস্থাপন করছি। হকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি তিনি রেখেছেন, প্রত্যেকটা উম্মতের নবীর প্রতি কিছু হক আছে, আমাদের দায়িত্ব আছে। দায়িত্বটা কি? এক নম্বর দায়িত্ব হচ্ছে, যদি রসুলের মিলাদ আপনাকে পালন করতে হয়, মিলাদ কিন্তু পালনীয় বিষয় না, অনুসরণীয় বিষয়। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আপনাকে পালন করতে হয়, তাহলে জন্মদিনে রসুল কি করেছেন আপনি দেখেন। রসুল কি জশ্নে জুলুদ করেছেন? জবাব দেন। ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম 10 খাম জিলাপি দালাক্কা, এগুলো পালন করেছেন? আল্লাহর রসুল তিনি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন। একদিন হলো সোমবার দিন, আর আরেক দিন হলো বৃহস্পতিবার। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, রোজা পালন করেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, এই দিন হচ্ছে আমার জন্মের দিন। আল্লাহ তাআলা আমাকে যেই দিন পৃথিবীতে দান করেছিলেন, আমার শুভগমন হয়েছিল, এই দিনটার বার ছিল সোমবার। সুবহানাল্লাহ, আসতে বলেন। বারের মধ্যে কোনো ইখতিলাফ নাই, তারিখ নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। এই জন্য আমার এই জন্ম আল্লাহর পক্ষ থেকে শুকরিয়াতান আমি এই দিন প্রতি সপ্তাহে সিয়াম পালন করি। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে হয়, আপনি সপ্তাহে 2 দিন না পারেন, কমপক্ষে সোমবার দিন আপনি সিয়াম পালন করতে পারেন। এটা আল্লাহর রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা?
এটা তো পালন করবে না, এটা তো কষ্ট। 2 নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি এক মর্তবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 মর্তবা রহমত নাজিল করবেন। তো দুরুদ পাঠ করবেন। আমাদের দেশে দুরুদটাও ডুপ্লিকেট হয়ে গেছে। দুরুদটাও কি হয়ে গেছে? ডুপ্লিকেট হয়ে গেছে, মন গড়া দুরুদ। দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিমি। আমরা নামাজে যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ হয়েছে, কারণ আল্লাহ রাসূল হলেন ইব্রাহিমী বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, এবং তার 2 সন্তান ইসহাক আর ইসমাইল। ইসহাকের পক্ষ থেকে বেশিরভাগ বনী ইসরাইলের নবীগণ এসেছেন, এই জন্য ইসহাক আলাইহিস সালামের বংশ দ্বারা এটাকে বনী ইসরাইল বলা হয়। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ধারা থেকে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন। এই জন্য এক হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 কুরবানির বিনিময়ে এসেছি। বিস্তারিত ব্যাখ্যা বলার সময় নাই। এই জন্যই যে দুরূদটা আল্লাহ পছন্দ করেছেন, যেই দুরূদটা নামাজে পড়েছি আমরা, এই দুরূদটা পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহর রসুল যেগুলো বলে গেছেন এইভাবে দুরূদ পড়বো। দুরূদের মধ্যেও এখন ঢুকছে ফরমালিন। ফরমালিন না, কোনোটা মেড ইন চিটাগাং আর কোনোটা মেড ইন পাকিস্তান। এগুলা এই তথাকথিত ধর্মের নামের কিছু পীররা, তারা মন গড়া তারা দুরূদ আবিষ্কার করছে, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা মেড ইন চিটাগাং। এই দুরূদ কোন জায়গা? মেড ইন চিটাগাং। আমরা মেড ইন মদিনা। বিশ্বনবী যা বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, আমরা সেইভাবে করব, ঠিক কিনা? 3 নম্বর হক, আল্লাহর রসুলের সিরাত, আল্লাহ রসুলের জীবন আদর্শকে গ্রহণ করা। আমার গোটা জীবনকে সাজাবো নবীর তরিকা মতে, ঠিক কিনা? নামে সুন্নি অথচ দাড়ি নাই, নামে সুন্নি নামাজ নাই, নামে সুন্নি রসুল্লাহর আদর্শের কোনো মিল নাই। এই সুন্নি দাবি করে পার পাওয়া যাবে না। বরং সুন্নি তিনি যিনি আল্লাহ রসুলের সুন্নতকে, আদর্শকে গ্রহণ করেছেন পা থেকে মাথা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে নবীরে মহব্বত করলো, আর যে নবীরে মহব্বত করলো, সে কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে বেহেশতের সাথী হয়ে গেল। তো এই কথাগুলি মানার দরকার আছে কি নাই? আল্লাহ যেন এই কথাগুলি আমাদেরকে মানার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ায়া সবাই